এবার জানি তো ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কখনো কৃষ্ণ ভাবের উদয় হতো, কখনো রাধা ভাবের উদয় হতো, কখনো ভক্ত ভাবের উদয় হতো। কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে মহাপ্রভু কৃষ্ণ নাম করতে করতে ছুটতে ছুটতে চলে যাচ্ছে দুটো বাহু তুলে। ভক্তগণ পড়ে রইল পেছনে, মহাপ্রভু ছুটতে ছুটতে চলে যায়। ভক্তগণ বলা বলি করছে, এই প্রভু কোথায় যাচ্ছে? প্রভু তো ছুটে চলে যাচ্ছে, এবার আমরা প্রভুর সঙ্গ পাবো কি করে? আর একজন বলছে, দাঁড়াও দাঁড়াও, প্রভু আমাদেরকে ফেলে কোথাও যাবে না। কোথাও যাবে? প্রভু আমাদেরকে ফেলে কোথাও যাবে না, সে আগে গিয়েছে, সে আমাদের জন্য দেখবে অপেক্ষা করবে ঠিক। কেননা আমরা তো তাকে স্মরণ করছি, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তাই প্রভু আমাদের ছেড়ে কোথাও যাবে না। এবার মহাপ্রভু তো ছুটতে ছুটতে চলে গিয়েছে, আর যেতে যেতে সামনেই একটা বটবৃক্ষ দেখতে পেয়ে বটগাছের তলায় বসে অঙ্গে ছিল একটা উত্তরীয়, সেই উত্তরীয়টা দিয়ে প্রভু নিজের অঙ্গে বাতাস করছে। যেমন ক্লান্ত হয়ে গেলে আমরা করি, সেই বাতাস করছে। আর সেই পথ দিয়ে যাচ্ছে এক গোয়ালা, বলতে বলতে যাচ্ছে, ওগো তোমরা কেউ দই নেবে গো? দই? তোমরা কেউ দই নেবে? কেউ ঘোল নেবে? ঘোল? কেউ দই নেবে? বলতে বলতে যাচ্ছে। আর মহাপ্রভু সেই গোয়ালাকে ডাকছে, এই গোয়ালা, এই গোয়ালা, এদিকে এসো। এ বলছে, তোমার এই যে বাঁক আছে কাঁধে, এই বাঁকে কি আছে? আচ্ছা, আমার প্রথমে হচ্ছে খুব ক্ষুধা পেয়েছে, তারপরে হচ্ছে আমার খুব তৃষ্ণা পেয়েছে। তাই যে সব থেকে বড় ভাণ্ডটায় কি আছে? দই আছে? বাহ, তাহলে এই দইটা তুমি আমায় দাও, ভাণ্ডটা দিয়ে দাও। ভাণ্ডটা নিয়ে মহাপ্রভু ঢক 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 করে সেবা করছে। এবার যখন সেবা হয়ে গেল, গোয়ালাকে বলছে, এই গোয়ালা, বাহ কি সুন্দর গো, না আর দিতে হবে না, পেট ভরে গিয়েছে, একেবারে পেট ভরে গিয়েছে। তা শোনো, এই নাও খালি ভাণ্ড। ভাণ্ড দিয়েছে, আর ভাণ্ড নিয়ে মহাপ্রভু বলছে, ভাণ্ডটা দিয়ে বলছে, আচ্ছা গোয়ালা, তুমি তোমার বাড়িতে তৈরি করেছো? কি দিয়ে তৈরি করেছো গো? খুব সুন্দর, খুব সুন্দর, খুব খুব ভালো, কি মিষ্টি, খুব ভালো, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর যেই বলেছে গোয়ালা খুব হাসছে। মা, আমাদের আনন্দ হয় না আমাদেরকে প্রশংসা করলে? হয় মা, আনন্দ হয়। যদি বাড়িতে যেজন অতিথি আসে, আমরা যখন একেবারে রন্ধন করে সেবা দেই, সেই অতিথি যদি বলে, বাহ কি সুন্দর রন্ধন করেছো, ভালো লাগে না? আনন্দ হয়? হয় না? এবার যদি কেউ কটু কথা বলে, নিন্দা করে, ভালো লাগে? যদি বলে, এই কি রান্না করেছিস, এত বছর ধরে রন্ধন করছিস, ভালো করে জানলি না কি করে রান্না করতে হয়, এর থেকে আমার বাড়িতে যে আছে সে ভালো রন্ধন করে, ভালো লাগবে? ভালো লাগবে না। অর্থাৎ এই কলেই জীবের, আমাদের মতো জীবের অবস্থা হচ্ছে, মানে মিষ্টি কথা বলে যদি তোমাকে ছড়িয়ে মারে সে ভালো, কিন্তু যদি ভালো কথা, স্পষ্ট কথা যদি তোমার সামনাসামনি বলে, তাহলেই জয়নিতাই, সে কিন্তু আর ভালো থাকে না। তাই গোয়ালার যখন প্রশংসা করছে, গোয়ালার আনন্দ হচ্ছে। কেন জানো? গোয়ালা তো বড় কাঙাল, বড়ই দরিদ্র, সারাটা সকাল ঘুরে ঘুরে কিচ্ছু বিক্রয় করেনি, মনে মনে আনন্দ হচ্ছে, বড় ভাণ্ডটা এই ঠাকুর সেবা করেছে, আমার একটু বেশি পয়সা হবে, যে পয়সা দিয়ে আমি আমার ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, তাদের বদনে আমি অন্ন জল তুলে দেব। সংসারের কথা চিন্তা করছে। চিন্তা করতে করতে মহাপ্রভুর কাছ থেকে খালি ভাণ্ডটা নিয়ে বাকের মধ্যে সাজিয়ে রাখছে। হরি বল। এবার যে সাজিয়ে রাখছে একটার পর একটা ভাণ্ড, ও মায়েরা, ভাণ্ডটা সাজিয়ে রাখতে যেটুকু সময়, দেখছে মহাপ্রভু কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ। আমায় পয়সা দিতে হবে?
কিন্তু গোয়ালা, আমি যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, আমার কাছে তো কোনো কানা করিনি। কপাল ঠুকে ঠুকে কাজ। ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, কপাল ঠুকে ঠুকে কাজ, যেটা আমাদের হয় মা, তাই না? আমাদের মতো জীব লাভ লোকসানটা তো একটু বেশি দেখে। সংসার আছে ঘরে, খুব কাজে। প্রভু, আমার সংসারটা এখন কি করে চলবে? আমার স্ত্রী কি খাবে? আমার সন্তান কি খাবে? আমি খালি হাতে ঘরে ফিরে যাব কি করে? কপাল ঠুকে ঠুকে কাঁদছে সংসারের জীব, আর মহাপ্রভু হাসছে। মহাপ্রভু হাসছে, শুধু গোয়ালার ক্ষেত্রে নয়। ভালো করে মনে রাখবে মা, আমাদের মতো জীব প্রত্যেকটা দিন আমরা হেলায় হারিয়ে দিচ্ছি। আজকে সংসারের লোককে আমাদের বড় ভালো লাগছে, সবাই ভাবছি আহা গো, স্ত্রী আমার, পুত্র আমার, সন্তান আমার, স্বামী আমার, সবাই আমার। আচ্ছা বলো তো মা, তারা যদি সবাই তোমারই হবে, তা শেষের দিনে যখন থাকবে না তোমার চলার শক্তি, কর্ম করার শক্তি, তাহলে তোমাকে আলাদা ঘরে তারা কেন রেখে আসবে? তখন তারা তোমায় মাথার মনি করে কেন রাখবে না? যতদিন সংসারকে দিতে পারবে ততদিন সংসার তোমার থাকবে। সংসারের জন্য যখন করতে পারবে না, সংসার তোমায় 1 টাকাও মূল্য দেবে না। কিন্তু যার জন্য একটুখানি করলে কৃপার ডালি নিয়ে সে চলে আসবে, যাকে সারা দিনে যদি আমরা একবার ভজন করতে পারি, নয়নের জল ফেলে তাকে ডাকতে পারি, সারাটা জীবন ধরে সে আমাদের পাশে থেকে শেষের দিনেও সেই আসল ঘরে পৌঁছে দেবে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। কিন্তু আমরা তো কাঁদি না, ভগবানকে ভালোবাসি না, কপাল ঠুকে ঠুকে কাঁদছে, আর ভগবান হাসে। হাইরে জীব, সংসারের জন্য কাঁদছ? সংসার মানে কি তোমরা জানো? সং মানে নকল, আর নকলকে তোমরা প্রত্যেকটা জীব সার করে আছো। আর নকলকে যারা যারা সার করে থাকবে, এই গোয়ালা যেমন কাঁদছে সারাটা জীবন ধরে এই ত্রিতাব জ্বালায় জর্জরিত হয়ে, তোমাদেরকেও দগ্ধে দগ্ধে সারা জীবন ভরে কাঁদতে হবে। হরি বল, হরি বল, হরি বল। কাঁদো, সংসারের জন্য কাঁদো, আর সংসারের জ্বালা ভোগ করো। আমরা কাঁদি আর ভগবান হাসে। এবার মহাপ্রভু গোয়ালাকে বলছে, কেঁদো না, কেঁদো না গো, আমার পয়সার কি হবে? আমি বলছি আমার কাছে কোনো কানাকড়ি নেই, আমার পেছনে অগণিত ভক্তগণ আসছে, তাদের মধ্যে গোবিন্দ ঘোষ নামে একজন ভক্ত আছে, ওই ভক্তের কাছ থেকে তুমি তোমার মূল্যটা নিয়ে দেবে, আমি যাই। এই বলে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে যাচ্ছে, আর পেছনে ভক্তগণ আসছে গৌর নাম করতে করতে। গৌর 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 হে, হরি গৌর 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 হে, গৌর 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 হে। এই কৃপা করো হে, এই কৃপা করো হে, কৃপা করো হে, কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি গোপাল গোবিন্দ নাম, 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 এই কৃপা করো হে, গৌর 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 হে। এই বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, হরি নাম সব বন্ধ করো, এই খোল বন্ধ করো, এই নাম বন্ধ করো। এই তোমাদের মধ্যে গোবিন্দ ঘোষ কে আছে? কোথায় কোথায় গোবিন্দ ঘোষ? কই, এসো, আমার পয়সা দাও, পয়সা দাও। তোমাদের ঠাকুর এই যে বড় ভাণ্ডটা দেখছো, এর মধ্যে 1 ভাণ্ড দই ছিল, সেবা করে চলে গিয়েছে। যখন পয়সা চাইতে গিয়েছি,
বলেছে আমার ভক্তদের মধ্যে যার নাম গোবিন্দ ঘোষ সে দেবে। বুঝতে পেরেছ? পয়সা দাও। এত দই সেবা করে গিয়েছে, সব থেকে বড় ভান্ডে রোদে মাথা খারাপ হয়ে গিয়েছে না, আমার লোকসান হয়ে গেল কত বড়, আর তোমরা বলছো আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। আগে আমি জানি না, আগে আমার পয়সা দাও। আচ্ছা তোমার পয়সা দেবো, আগে আমাদের ঠাকুর খেয়েছে তার ঠাকুরের বর্ণনাটা দাও। প্রমাণ দিতে হবে? সর্বনাশ। ও মায়েরা, আমাদের যদি কিছু হারিয়ে যায়, দেখবেন যে পায় সে বলে না উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এইখানে যদি কারোর এখন মানি ব্যাগ হারিয়ে যায়, কি বলবে? একজনের মানি ব্যাগ পাওয়া গিয়েছে, উপযুক্ত প্রমাণ দিয়ে সে মানি ব্যাগটা নিয়ে যান, সংগ্রহ করুন, তাই তো? তা প্রমাণ দিতে পারবে যে যে দইটা সেবা করেছে ও আমাদের গৌর কিনা, তাকে দেখতে কেমন, তার আচার আচরণ কেমন, সে বদনে কি নাম বলে, বলতে পারবি? গোয়ালার কথা শুনে আহা, গোয়ালা বলছে আমি এতদিন ধরে বহু রূপের মানুষ দেখেছি, কিন্তু আজ আমি যাকে দেখলাম তাকে নয়ন মুদিত করেও, মানে বন্ধ করেও তাকে যেন আমি তাকে দেখতে পাচ্ছি। কেমন দেখতে সে জানেও? কেমন দেখতে তোমাদের বলি শোনো। সে যে নবীন যৌবন, গলিত কাঞ্চন, পটিতটে রাঙাবাস, রাঙাবাস, নবীন যৌবন, গলিত কাঞ্চন, পটিতটে রাঙাবাস। সে যে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, সে যে কৃষ্ণ বলিয়া, সে যে দুবাহু তুলিয়া, ও নাচিয়া নাচিয়া যায় গো, বাবা নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায়। জানো দেখলাম কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা, সে তো কাঁচা সোনা। দেখে মনে ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, তুমি ভাবো শুধু তাকে। আমরা বহু ভাবি, খুব চিন্তা করি, তাই না? এই যে হরিবাসরের আয়োজন হয়েছে, দেখবেন মনে অনেকের চিন্তা আসে, সামনের বছর কি করে হবে, কালেকশন উঠবে তো, চাঁদা হবে তো। এবার সবাই না এগিয়ে আসলে হবে না। শোনো মা, শাস্ত্র বলে তোমার চিন্তা ভাবনাটা যদি সৎ হয়, তোমার মনের আশাটা যদি সৎ হয়, চাওয়া পাওয়াটা সৎ হয়, ভগবান নিজে সিদ্ধান্ত করে দেয় যে তুমি কোন পথে চলবে। তবে চিন্তা ভাবনা সৎ হতে হবে। হরি বল। তো যখন সমস্ত নবদ্বীপবাসী শুনলেন যে মহাপ্রভু এসেছে, সবাই চলেছে মহাপ্রভুকে দেখতে, তবে খালি হাতে নয়। কেন বলো তো? গৌরহরিকে দেখতে যাচ্ছে, খালি হাতে যাচ্ছে না কেন? দেখি আমার মায়েরা জানে কিনা, বলো। গৌরহরির কাছে যাচ্ছে, তবে খালি হাতে কেন নয়? শুধু এদিক ওদিক চাইলে হবে? এই আসল জিনিসগুলো সংগ্রহ না করলে হবে? সেবা করব, সবাই সেবা করব বলে উঠে গেলে হবে? হরি বল। দেহটাকে নিজের নাম মনে করে যেটা নিজের সেটাকে সেবা দেওয়া হবে। দেহ সেবা রোজ হয়, হয় না? দেহ সেবা রোজ হয়, মনের সেবা রোজ হয় না। যেটা আমি সেটার সেবা রোজ হয় না।
ভগবানের কাছে কখনো খালি হাতে যেতে নেই, শুনেছেন আপনারা নিশ্চয়ই এর আগে, তাই তো? সে কি অনেকে জানেন না? ভগবানের কাছে যখন আসেন খালি হাতে চলে এসেছেন, ভগবানের জন্য কিছু নিয়ে আসেননি। ঠিক আছে, নিয়ে আসতে হবে না, দক্ষিণা দিয়ে যান তো, দক্ষিণা দিয়ে যাবেন অন্তত। এই কৃষ্ণ কথা শুনতে আসবেন, এখানেও খালি হাতে যাবেন না, 16 আনা হলেও দক্ষিণা দিয়ে যাবেন। হ্যাঁ, ভগবানের কাছে কখনো কোনোদিনও খালি হাতে যেতে নেই। আরেকটা জায়গায় যেতে নেই, যেমন গুরুপাঠে, যখন গুরুদেবের কাছে যাবেন, গুরুপাঠে কখনো খালি হাতে যাবেন না, কিছু নিয়ে যাবেন। কেমন? আবার যাবেন না কোথায়? জামাইরা যখন যাবে শ্বশুর বাড়িতে, ও মায়েরা যান, বাপের বাড়ি যান তো, বাবারা নিয়ে যায় তো মিষ্টি। এই যে একজন ধরা পড়েছে কিপ্টে, দেখো শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যায় না, ওকে আরো দিলে ভালো হয়। এই তুই নিয়ে যাস, তোর বিয়ে হয়নি, 1 মেয়ের 2 মেয়ের বাবা হয়ে গেলি, বিয়ে হয়নি। সর্বনাশ, কি মিথ্যে গো, কি মিথ্যে। শোনো, জামাইরে যখন যাবে শ্বশুর বাড়িতে খালি হাতে যাবে না, আর দাদা ভাইরা যাবেন যখন বোনের বাড়িতে, তখনও কেউ খালি হাতে যাবেন না। এই কয়েকটা জায়গা মেনে চলতে হবে, তারপরে যা খুশি তুমি করো না। তাই ভগবানের কাছে খালি হাতে যেতে নেই। তাই গৌরহরিকে দর্শনে চলেছে, সবার হাতে গৌরহরির জন্য সেবার সামগ্রী। হ্যাঁ, আজ আনন্দে সবাই চলেছে নিয়ে, যখন এসেছে আর বলছে, ওই যে গোবিন্দ, চিন্তা করছিলে না, অনেক চিন্তা কেটে গেল না? সত্যি, ওই দেখো সবার হাতে আমার জন্য সেবার সামগ্রী, যাও রন্ধন করো, যাও রন্ধন করো। রন্ধন হলো, প্রভুর সেবা হলো, সেবার পরে প্রভু আমার হাতটা বাড়িয়ে দিলেন, দাও এবার। আমার মায়েরা বলবে, দাঁড়া, আমার সেবার পরে কি দিতে হয়? মুখশুদ্ধি। কি দেবেন মুখশুদ্ধি হিসাবে? জোয়ান। কি হাজমোলা? হরি তো কি এখন কি দেওয়া হয়? এখন তো আমরা জোয়ান দিচ্ছি, হজমোলা দিয়ে দিচ্ছি, মৌরি দিয়ে দিচ্ছি, কেমন? কিন্তু হরি তো কি? বলছে মুখশুদ্ধি দাও। বলছে প্রভু মুখশুদ্ধিটা কি? মুখশুদ্ধি। বলছে কেন? আরে হরি তো কি গো, হরি তো কি? বলছে বেশ, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এখন যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসবো। এই বলে আজকে গোবিন্দ ঘোষ চলেছে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আরে মুখশুদ্ধি মাগিবারে তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবারে তরে গোবিন্দ চলিল। 2টি হরিত কি মাগিয়া আনিল। 2টি হরিত কি মাগিয়া আনিল। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। যখন মুখশুদ্ধি চাইলেন, 2টো মুখশুদ্ধি ভিক্ষা করে আনলেন। কিন্তু 2টো মুখশুদ্ধি নিয়ে আস্তে আস্তে অনেকটা পথ ছুটতে ছুটতে গিয়েছে, 6 ক্রোশ পথ। 3 ক্রোশ যেতে, 3 ক্রোশ আসতে। এবার দেখুন, ভরা দুপুর বেলায় খুব কষ্ট হয়েছে, রোদের তাপ যা, প্রচণ্ড কষ্ট হয়েছে। তাই কি করেছে, বিশ্রাম নেবে বলে একটু বসেছে, ভাবছি একটু বিশ্রাম করি তারপরে আবার যাব। কিন্তু ঠান্ডা বাতাসে যখন অঙ্গ শীতল হলো, কপালে চিন্তার ভাঁজ, আজকে যেমন প্রভু চাইলো, কাল যদি আবার চায়। আমরাও ভাবি না, আজকে সেবা করে কি ভাবি, কালকে কি সেবা করি, কালকে কি সেবা হবে? হ্যাঁ, এটা আমাদের মাথায় সবসময় ঘোরাফেরা করে। চিন্তা করছে কালকে যদি চায়, আজকে 6 ক্রোশ পথ যেতে হয়েছে, কালকে যদি আরও যেতে হয়, 2টো হরি তো কি পেয়েছি তো, এই যে একটা নিলাম, নিয়ে আঁচলে বেঁধে রাখলাম, এটা যখন কালকে চাইবে, এটা আমি কালকে দেব, আর আজকে একটাই প্রভুকে তুলে দেব। প্রভু তো আর জানছে না যে কি দিয়ে কি করলাম, তাই না মায়েরা? আমরা অনেক সময় ভাবি না, কেউ জানতে পারলো না কি থেকে কি করলাম, কেউ জানতে পারলো না। কিন্তু না, তুমি ভুল ভাবছো। তুমি ভাবছো সবার চোখকে আড়াল করে রেখেছি, যে দেখার সে দেখলো। এই যে হরিবাসরে সে কে কি করছেন তিনি দেখতে পাচ্ছেন,
হরিবাসরে এসে কোনজন হরি কথা শুনছে সেটাও যেন যেমন তিনি দেখছে, কোনজন আন কথা কুকথা বলছে সেটাও তিনি দেখছে, আর কোনজন ভগবানকে ভালোবেসে দুফোঁটা নয়নবাড়ি বরিশন করছে সেটাও সে দেখছে। আর যেমন কর্ম করবেন তেমনই ফলটা কিন্তু পেতেই হবে। যার যেমন হবে ভাব তার তেমন লাভ। কি গো মা, তাই তো? যার যেমন ভাব তার তেমন লাভ তো। এখন হরিবাসরে এসে ওই যারা যারা ঘুমিয়ে পড়ে, অনেকে ঘুমোচ্ছে না, ঘুমিয়েছে, আর ওই যে হরিবাসরে এসে না ওই যে হেলাম দেওয়ার জন্য খুঁটির গোড়ায় বসবেন না কেউ, সর্বনাশ। খুঁটির গোড়ায় বসলেই কিন্তু সর্বনাশ। কেন বলুন তো? খুঁটির গোড়ায় বসলেই ঘুম আসে। খুঁটি হচ্ছে ঘুমের গুটি। যেই খুঁটির গোড়ায় বসবেন দেখবেন চোখ বন্ধ হয়ে যাবে। কিন্তু যার যেমন ভাব, তা ঘুমিয়ে ঘুমিয়ে কি লাভ আছে? হরিবাসরে ঘুমিয়ে ঘুমিয়ে লাভ আছে? লাভ নেই। তা শোনো, তোমাদের একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি, দেখো ঘুমিয়ে ঘুমিয়ে কি কেমন লাভ হয় শোনো না। একজন কোটিপতি ব্যক্তি সারা জীবন ধরে হরিনামে 10 টাকা চাঁদা দেয় না। তো যারা আমার বাবারা যান দাঁড়ে দাঁড়ে যদি ভিক্ষা করতে যান, দেখবেন এমন অনেক বাড়ি আছে না হরিনামে চাঁদা দিতে চায় না। অনেকে আছে 100 টাকা দিলে ছেড়া 100 টাকা, ছেড়া 10 টাকা হরিনামে। আমাকেই অনেকে দেয়, বাড়ি গিয়ে দেখি যে 20 টাকা ছেড়ে দিয়েছে। মানে যেটা চলবে না সব হরিনামে দিয়ে দাও। হ্যাঁ, ছোট 1 টাকা চলে না তো। মানে হরিনামে চাঁদা দিতে হবে, দক্ষিণা দিতে হবে, ও দিয়ে দিলাম, মানে অপরাধ তো আর হলো না। ও বাড়ি গিয়ে ওই 20 টাকা ছেড়া হরি। তেমন ব্যক্তি আছে যে হরিনাম না, তেমন একজন কোটিপতি ব্যক্তি নামও শোনে না। একদিন তার বাড়ির সামনে হরিনাম যজ্ঞের আয়োজন প্রত্যেক বৎসর হয়। তা কর্ম করে দিন শেষে বাড়ি ফিরছে। যেই ফিরেছে গিন্নি বলছে, কোথায় যাচ্ছ? বিশ্রাম করবে? ওই যে হরিনাম হচ্ছে, যাবে না নাম শুনতে? ছেঁড়া চট তাই বলছে। কি লাভ আছে হরিনাম শুনে? পকেটে পয়সা আসবে নাম শুনে? আসবে পয়সা? ওর থেকে বরং বিশ্রাম নেই, কালকে কাজে গেলে না পয়সা আসবে, তাই তো? যাবে না হরিনাম শুনতে? যাবে না? তুমি হরিনাম শুনবে না? এক্ষুনি যাও হরিনাম শুনতে। হরিনাম শুনতে যাও, তাই পড়ে মরবে নাকি? হরিনাম শুনতে যাও, হরিনাম। তা গিন্নির চেঁচামেচিতে ভয় পেয়ে একেবারে হরিনাম শুনতে চলে গিয়েছে। মন নাই তো। তা যখন যাচ্ছে, দূর বাবা, সারা জীবনে যায়নি, এখন হরিনাম শুনতে যেতে হবে। এবার দেখবেন যে একটু প্রভাবশালী, যার যেমন ভাব তার তেমন লাভ। কমিটির সবাই ভাবছে বাবা কোটিপতি আসছে, একটু ভালো করে যদি আদর আপ্যায়ন করি সামনের বছর থেকে ভালো করে চাঁদা দেবে, যেটা আমরা সবাই ভাবি। এই উঠে যা, উঠে যা, চেয়ারটা ছেড়ে দে, ছেড়ে দে। আয় দাদা, দাদা আসো না, আসো আসো। কত ভাগ্য আমাদের। চলুন চলুন, আজকে একটা ভালো কীর্তনিয়া কীর্তন করবে, চলুন চলুন দাদা। এবার তাকে একজন কি করেছে, নিজের আসন ছিল সেই আসনটা তুলে নিয়ে বলছে, দাদা আসুন দাদা, বসুন বসুন বসুন। বসতে দিয়েছে খুঁটির গোড়ায়। যে খুঁটির গোড়ায় বসতে দিয়েছে একেবারে জয়নিতাই, জয়নিতাই হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়েছে। কখন কীর্তনিয়া এসেছে, কি পালা গিয়েছে, 3 ঘন্টা গান করে কখন চলে গিয়েছে সে আর জানে না। কীর্তন শিল্পী সম্মানীয়া মমিতা বিশ্বাসের গানে মুগ্ধ হয়ে কল্পনা দোলই 20 টাকা এবং অনিমা নায়ক পরমানন্দ 100 টাকা ওনাকে পুরস্কৃত করছেন। সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করুন। জয় গৌর পরমানন্দে, হরি হরি বল। যে সমস্ত ভক্তবৃন্দ এখনো প্রসাদ গ্রহণ করেননি
আমাদের পাশেই প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে, আপনারা প্রসাদ গ্রহণ করুন। হরি বল। কি প্রসাদ সেবা করতে যাবেন মায়েরা? শুনবেন তারপরে যাবেন? বাহ 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 বাহ, নিতাই গৌর হরি বল হরি বল। এমন ভাবে তোমাদের কৃষ্ণ পদে মতি ভক্তি থাক। হরি হরি বল। খুব সুন্দর আমার লক্ষ্মী মায়েরা। হ্যাঁ তো মায়েরা, তো শোনো, এবার ঘুমিয়ে পড়েছে, সে তো কিছু জানে না। এবার সবাই চলে, কীর্তন হয়ে গেলে তোমরা কি কেউ থাকবে এখানে? না, আবার যদি কারোর জুতো টুতো চুরি হয়ে যায় সে থাকতে পারে, সে তো খুঁজবে সারা জায়গায়। যদি কারোর কিছু পড়ে থাকে সে থাকবে। এবার যে লোকের আসন সে আছে, আর যে লোক ঘুমোচ্ছে সে আছে। আসনের মায়া ত্যাগ করতে পারছে না, বলছে আসন নেবো তারপরে যাব। কখন উঠে দেখি দুজনে আছে, যে উনি ঘুমটা ভেঙেছে, চমকে উঠে দেখছে কেউ নেই। যার আসন সে আছে আর উনি আছে। এবার ওই লোকটা বলে, দাদা কীর্তন হয়ে গিয়েছে, আপনি যান যান, আসন দিন। আসনটা নিয়ে সে চলে গিয়েছে, আর চলে এসেছে ওই লোক। গিন্নির আনন্দ ধরছে না। গিন্নি মনে মনে ভাবছে, ওরে বাবা, আমার স্বামী কত বড় ভক্ত গো। ভেবেছিলাম কীর্তন প্রথম দিন শুনতে যাচ্ছে তো ভালো লাগবে না, কেননা কীর্তনের অমৃত সুধা তো সবাই সবসময় পান করতে পারে না, ভালো লাগবে না, 1 ঘন্টা 8 ঘন্টা শুনে চলে আসবে। আমার স্বামী 3.5 ঘন্টা পর বাড়ি এসেছে, মানে পুরো পালা শুনে এসেছে। বাহ, একেবারে স্বামীর চরণ দুটো ধুইয়ে দিয়েছে। ধুইয়ে দিয়ে বলছে, স্বামী বলছি যে কীর্তন শুনলে? কীর্তনে দেখতে ভালো, ভালো গান করে, নৃত্য করে ভালো। কি পালা গাইলো? হেভি পালা। হেভি মানে কি পালা গাইলো? বলছে, শোনো গিন্নি, আমি 3 ঘন্টা ছিলাম, 3 ঘন্টার মধ্যে 3টে কথা শুনেছি। আসন, বসন আর যান, এই 3টের বাইরে আমি কিছু শুনিনি। এগুলো পালা গিন্নি, এগুলো পালা। হ্যাঁ, এগুলো মন্ত্র, সারা রাত ধরে জপ করো, একদম ঘুমোবে না বলে দিচ্ছি। এবার গিন্নি ঘুমিয়ে পড়েছে। এবার স্বামী তো ভয়ে ভয়ে ভাবছি, বাবা ঘুম তো ভালো হয়েছে, হরি নামে গেলে দেখছি ঘুম ভালো হয়। হ্যাঁ, ঘুমের ওষুধ কেউ ঘুম হয় না বাড়িতে, কিন্তু হরিনাম গিয়েছি একদম একেবারে ভালো ঘুমিয়েছি। কতদিন যে ঘুমাইনি এমন করে। বাহ, এবার গিন্নি বললে চলে যাবো হরিনাম শুনতে, প্রত্যেক দিন যাবো। বাহ, হ্যাঁ ভালো ঘুমি, ঠিক আছে। আর 3 ঘন্টা তো বাকি, সকাল হতে 3টে বেজেই গিয়েছে। এবার ঠিক আছে, উঠে পড়বে গিন্নি, আমি উঠে তখন ঘুমিয়ে পড়বো, কাজে চলে যাব। বেশ, এবার সারা রাত ধরে ওই মন্ত্র জপ করছে। সেই দিন তার বাড়িতে এসেছে কজন চোর। হ্যাঁ, ডাকাত চলে এসেছে, চুরি করবে। দরজা জানলা ভেঙে ঢুকে পড়েছে একেবারে। এই ঢুকে পড়েছে, লোকটা বলছে, আসুন আসুন আসুন। যেই বলেছে আসুন, ভেবে দেখুন তো মায়েরা, কোনো চোর যদি ঢোকে কারোর বাড়িতে, এখন সে যদি আপ্যায়ন করে আসুন, তার প্রাণে আর জল থাকবে? থাকবে? কারোর গাছের যখন ফুল নিতে যায়, সে যদি বলে কে রে, দেখবেন কেমন ভয় হয় না? আগে বা পালায়, ফুলের দরকার নেই। যেই বলেছে আসুন, বলা বলি করছে, এই ভাই, এ বুঝতে পেরে গিয়েছে মনে হয়, এই এ সুর ভালো নয়। বাপু, আমরা কাজ করি, আমরা চলে যাই, পেছনের দরজা দিয়ে যেখান থেকে এসেছিলাম চলে যাই, চল। লোকটা বলেন, বসো বসো বসো। যেই বসতে বলেছে, এই ভাই, ওই বসতে বলছে, বসিয়ে মনে হয় একেবারে দেবে। কঞ্চির বাড়ি, কি হবে রে, কি হবে? এ ভাই শোন না, এই কি চুরি হয়েছে দেখ, ঝোলার ভেতরটা দেখ। সোনা দানা টাকা পয়সা সব ওর পায়ের কাছে দিয়ে চলে যায়, সব রেখে দে। হ্যাঁ, সব রেখে দে, সব রেখে দে, তাহলে দেখবি ও কিছু বলবে না। যেই দিয়ে সব চলে যাচ্ছে, লোকটা বলছে, যান যান যান। সারা রাত ধরে এই হয়েছে। যেই সকাল হয়েছে, অমনি লোকটা চোখ খুলে দেখছে পায়ের সামনে সোনা গয়না টাকা পয়সা। যেই দেখতে পেয়েছে, গিন্নিকে বলছে, আয় গিন্নি, এই ভালো করে দেখো তো, দেখেছো টাকা পয়সা? আহারে, এর জন্যই বলে সংসার সুখে হয় রমণীর গুণে।
আমার স্ত্রী বলেছিল বলেই তো আমি ওই কীর্তন শুনতে গিয়েছিলাম। কীর্তন শুনে একদিনেই আমার স্ত্রী বলেছে সারা রাত ঘুমাবে না, মন্ত্র জপ করবে। ওই মন্ত্র জপ করে আমি সিদ্ধি লাভ করে ফেলেছি, সিদ্ধি লাভ করে ফেলেছি, তাই ভগবান সন্তুষ্ট হয়ে দিয়ে গিয়েছে। বাহ 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 বাহ। গিন্নি আবার কোথাও কীর্তন হলে আমাকে বলো, হ্যাঁ আমি হরিনাম শুনতে যাবো আবার। তা স্ত্রী ঘুরে ঘুরে দেখছে দরজা ভাঙা, জানালা ভাঙা। শিক্ষণীয় কি? স্বামীকে বলছে, স্বামী আজকে মিথ্যে মন্ত্র 3টে জপ করে যদি পাড়ার চোরেরা তোমার কাছে নিবেদন করতে পারে, যেদিন আমরা আসল মন্ত্র জেনে নিয়ে যেদিন জপ করতে পারবো, সেদিন কি হবে? তোমার দেহে যে 6 চোর আছে, মাগো আপনাদের দেহে চোর আছে না? চোর আছে জানেন তো? কটা চোর? 6টা চোর। নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এই যে আপনারা কখনো ভেবে দেখেছেন এই কামটা কি, ক্রোধটা কি? ভেবে দেখেছেন? কোথা থেকে আসে আমাদের হৃদয়ে? বাসনা হয় আমাদের হৃদয়ে, হয়তো দেখবেন কিছু দেখে আমাদের লোভ হয়। কেন? এই যে দেহের যে 6 রিপু আছে, এরা আমাদেরকে চালিত করছে প্রতিনিয়ত। দেখবেন আমাদের অনেক সময় রাগ হয়ে যায়, শুধু শুধু রাগ হয়ে যায়। কেউ যদি মারে মনে হয় কি আমি আবার মারবো। কেন? আমাদের হৃদয় চোর আছে, সে আপনাকে চালিত করছে। এই 6 চোর যেদিন তুমি আসল কীর্তনের মূল মন্ত্র জপ করতে পারবে, সেদিন দেখবে তোমার হৃদয়ের এই 6 চোর তোমার চরণে আত্মনিবেদন করেছে। আর আত্মনিবেদন করলে সেদিন তুমি সেই রাধা গোবিন্দের চরণ প্রাপ্তি হয়ে তুমি সেই ধামে পৌঁছাতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। ষড়রিপুকে বশ যদি না করতে পারো কিচ্ছু হবে না। তাই ষড়রিপু বশ করতে গেলে মহামন্ত্র মূল মন্ত্র জপ করতে হবে। তখন তার আচরণ কেমন থাকবে? ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রমে অনিবার। হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। সবাই মিলে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভজয় নিবার। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। গতি নাই এই হরি নামে ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, আর ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে, আর পড়িতেছে কত মানুষ কত অহংকার। তবুও নাম বলতে হয়, ইচ্ছা হয় না। বলো মা, হাত কোথায়? হরি বলো মোহন রে আমার, হরি বলো মনে রে আমার। হরি বলো মন রে নিতাই গৌর প্রেম
তাই হরি নাম করতে হবে, হরি বল বলতে হবে, কেননা শেষের দিনে যায় নাম আর প্রাণের জন্য। দেখবেন বলে না, তুমি যার ভক্তই হও না কেন, হতে পারো কালী ভক্ত, হতে পারো দুর্গা ভক্ত, হতে পারো শিব ভক্ত, শেষের দিনে তোমায় যখন নিয়ে যাবে তখন কি বলবে বলো, হরি হরি বল। সেই নাম সঙ্গী হয়ে তোমার সঙ্গে যাবে। তাই মহাপ্রভু বলছে, মহাপ্রভু দেখছে যে আমার ভক্ত কর্ম যেটা করলো মানে সঞ্চয় করলো, এটা ভালো করছে না। গৌর হরিকে দিল, সেবা করলেন, আর মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন যে কর্ম তুমি করেছো সেই ফল তোমাকেই ভোগ করতে হবে, সাজা তোমাকে পেতেই হবে। প্রভু তখন কিছু বললেন না, ভক্তদেরকে বললেন, ভক্ত চলো আমরা আবার এগিয়ে যাব। তাই কোথায় যাচ্ছে ভক্তদেরকে নিয়ে, দেখো, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। এবার প্রভু অগ্রদ্বীপে এসেছে, অগ্রদ্বীপে এসে প্রভুর সেবা হয়েছে। প্রভু বলছে গোবিন্দ দিয়ে দাও, একেবারে গোবিন্দ ভাবে গদগদ হয়ে বলছে দেখেছো, কালকে যখন বলেছিলাম মুখশুদ্ধি দাও, মুখটা একেবারে চুপসে গিয়েছিল যে কোথায় পাবো। হ্যাঁ, আজকে তো সেই লেশমাত্র দেখতে পাচ্ছি না। বেশ, মুখশুদ্ধি দাও, একেবারে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। এবার বলছে গোবিন্দ দাঁড়াও, এদিকে এসো। কালকে যখন চেয়েছিলাম দিতে তোমার সময় লেগেছিল, আজকে যখন মুখশুদ্ধি চাইলাম তুমি সঙ্গে সঙ্গে কি করে দিলে। কালকে যখন ভিক্ষা করতে গিয়েছিলাম আমি দুটো নিয়েছিলাম, আচ্ছা একটা তোমাকে দিয়েছি আর একটা আমি আমার নিজের কাছে সঞ্চয় করে রেখে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বলো আমি ভালো করিনি প্রভু। বলো, বাহ 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 বাহ, চমৎকার। এতদিন ধরে আমার সঙ্গ করে তুমি এটাই জানলে, তুমি জানো না গোবিন্দ, যারা আমার সঙ্গী হয় তাদের সঞ্চয় বাসনা থাকতে নেই। তুমি ঘর ছেড়েছো, তোমার মন থেকে সঞ্চয় বাসনা দূর হয়নি, আর কোনো সঞ্চয় প্রবৃত্তি মানুষের সঙ্গ আমি করি না। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, ত্যাগ করলাম, ত্যাগ করলাম। না 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 দয়াময়, আমি কি কোনো অপরাধ করে ফেললাম? আমি সঞ্চয় করেছি, সেটা তো আমি আমার জন্য করিনি প্রভু, আমি তো তোমার জন্য করেছি দয়াময়। আমি আমার জন্য না, আমি তোমার জন্য করেছি। এর জন্য যদি আমার অপরাধ হয়ে থাকে, তুমি আমায় যা সাজা দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু তুমি আমায় ত্যাগ করো না দয়াময়। আমি ঘর ছেড়ে আমি তোমার কাছে এসেছিলাম, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমায় ত্যাগ করো না দয়াময়, তুমি যা সাজা দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু দয়াময় তুমি তোমার সঙ্গ ছাড়া আমায় করো না, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। না না, চরণ ধরে বলি প্রভু আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। না গোবিন্দ, ভক্ত এখনো কেন তোমরা দাঁড়ায় আছো এখানে? গোবিন্দ ঘোষ সঞ্চয় করেছে, তাই আমার মনে হয় ওর মুখদর্শন না করাই ভালো। চলো চলো বলছি, চলে যাচ্ছে। আবার চরণ জড়িয়ে ধরেছি দয়াময়, প্রভু ক্ষমা করো, আমায় ক্ষমা করো প্রভু, আমি তোমার সঙ্গ ছাড়া হতে চাই না। সবাই বলে তুমি নাকি কাঙালির ঠাকুর, তুমি যদি আমায় ত্যাগ করো আমি কোথায় যাব প্রভু? তুমি আমায় সঙ্গ ছাড়া করো না, চলে যেও না প্রভু, চলে যেও না। ক্ষমা করো প্রভু। কোনো কথা শুনলেন না, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। দেখে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ঘাটে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও গৌর দাঁড়াও, একটা কথা শুনে যাও। আজ একটা হরিতকি সঞ্চয়ের জন্য তুমি যদি আমায় এত বড় শাস্তি দিতে পারো, আমিও তোমাকে বলে দিলাম, আমি যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকি, আমি যদি তোমার চরণে সব দিয়ে থাকি, তোমায় এক পক্ষকালের মধ্যে তোমাকে আবার আমার কাছে ফিরে আসতেই হবে দয়াময়, আসতেই হবে।
আসতেই হবে। চলে যাও, চলে যাও, আমিও তোমার সঙ্গী হতে চাই না। চলে গেল মহাপ্রভু। গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। অগ্রদীপ বাসী দর্শন করে বলছে, হ্যাঁ রে, আমাদের গোবিন্দের কি দশা, আমাদের ঘরের ছেলে, চল ওকে আমরা ওর ঘরে দিয়ে আসি। ঘরে দিয়ে আসতে যাচ্ছে, ঘরে দিয়ে এসেছে। বলো তো বাবা, যারা একবার ভগবানের ঘরে যায়, যারা একবার ভগবানের সঙ্গ করে, তাদের কি মায়ার ঘর ভালো লাগে? যারা ভগবানের সঙ্গ করে তাদের মায়ার ঘর ভালো লাগে না। গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর মনে মনে ভাবে, আমি বলেছি এক পক্ষ কাল 15 দিন, আমার প্রভু নিশ্চয়ই এক পক্ষ কালের মধ্যে ঠিক আসবে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, প্রভু আর আসে না। দেখতে দেখতে 13 দিন হয়ে গেল। গোবিন্দ ঘোষ ভাবছে, আমার প্রভু তার মানে আমায় ত্যাগ করেছে। এই জগতে সবাই ত্যাগ করলে বেঁচে থাকা যায়, ভগবান যাকে ত্যাগ করে তাহলে তার এই দেহ না রাখাই ভালো। আমি রাখবো না, আমি আর এই প্রাণ রাখবো না। ছুটে যাচ্ছে গঙ্গায় ডুবে মরবে বলে। আর এদিকে মহাপ্রভু ছিলেন তখন রামকেলিতে। একটা কোষ্ঠী পাথর ভক্তকে আগমন বার্তা স্বরূপ জলে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছেছে। ভক্ত যখন মরতে যাচ্ছে, সেই পাথরটা গিয়ে, কোষ্ঠী পাথরটা গিয়ে গোবিন্দের অঙ্গে আঘাত করেছে। গোবিন্দ ঘোষ ওই পাথরটাকে কোষ্ঠী পাথর হিসাবে চিনতে পারেনি, ভেবেছে সামনেই তো শ্মশান, এটা মরা পোড়ানো কাষ্ঠ, ওটাকে মরা পোড়ানো কালো কাষ্ঠ। কেননা কোষ্ঠী পাথর কালো হয় আর মরা পোড়ানো কাষ্ঠ কালো। চিন্তা করছি এটা নিশ্চয়ই মরা পোড়ানো কাষ্ঠ, একেবারে দূরে ফেলে দিয়েছে। আবার যখন ধীরে ধীরে যাচ্ছে মরবে বলে, আবার পাথরটা এসে আঘাত করেছে। বারে বারে বাধা দিচ্ছে দেখে ওই পাথরটাকে নিয়ে তীরে উঠে নোংরা আবর্জনার মধ্যে ছুড়ে। যখন আবার জলে নামতে যাবে, দৈববাণী হলো, গোবিন্দ গোবিন্দ ফিরে যাও, ঘরে ফিরে যাও, আত্মহত্যা মহাপাপ, ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। আর মরা হলো না, ঘরে ফিরে এলেন। আজ হলো 14 দিন। 14 দিনের দিন ভগবান আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লয়ে গোবিন্দ ঘোষের দ্বারে এসে ডাকছে, গোবিন্দ ও গোবিন্দ। দ্বার খুলে মহাপ্রভুকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে গিয়ে চরণ দুটো জড়ায় ধরে বলছে, প্রভু প্রভু তুমি এসেছো, এসেছো প্রভু, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো, তুমি আমায় ভুলে যাওনি, তাহলে আমায় কথা দাও, তুমি আমায় ছেড়ে আর যাবে না, বলো না প্রভু। মহাপ্রভু বলছে, শান্ত হও গোবিন্দ, শান্ত হও, আমি যে এখানে আসবো তুমি জানতে না তো প্রভু, এরা আমায় কেউ কিচ্ছু বলেনি, তুমি আমার আগমন বার্তা পাওনি? কই প্রভু, কিচ্ছু তো পাইনি। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু। সেখানে কি কিছু পেয়েছিলে? একটা মরা পোড়ানো কাষ্ঠ পেয়েছিলাম, আমি তো ফেলে দিয়েছি প্রভু। ও তাই, যাও, যেখানে ফেলেছ সেখান থেকে নিয়ে এসো। ছুটতে ছুটতে গিয়ে আবর্জনার মধ্য থেকে যেটাকে মরা পোড়ানো কাষ্ঠ ভেবে ফেলে দিয়েছিল, তুলে নিয়ে দেখছে এ তো কোষ্ঠী পাথর। কৃষ্ণ কৃষ্ণ নাম লেখা, বক্ষ মাঝে জড়িয়ে ধরে প্রভুর কাছে বলছে, প্রভু প্রভু তুমি কোষ্ঠী পাথরটা আমার জন্য পাঠিয়েছিলে? হ্যাঁ গোবিন্দ, এই পাথর দিয়ে হবে বিগ্রহ, একজন ভাস্কর ডেকে নিয়ে এসো, এই পাথর দিয়ে একটা বিগ্রহ হবে, তার নাম রাখবো আমি, তাকে প্রতিষ্ঠাও করব আমি। ভাস্করেণী বিগ্রহ হলো, নাম দিলেন গোপীনাথ।
আর নিজের হাতে মহাপ্রভু প্রতিষ্ঠা করে বলছে, শোনো গোবিন্দ, এখন থেকে ভিক্ষা করে যা পাবে এই গোপীনাথকে আগে সেবা দেবে, সেবা দিয়ে তবে তুমি প্রসাদ পাবে। তবে দেখো, পরের দিনের জন্য, আগামী দিনের জন্য কিন্তু সঞ্চয় করে রাখবে না। যা ভিক্ষা যেদিন পাবে পুরোটাই দিয়ে দেবে গোপীনাথকে। হরি বল। আর শোনো, একা একা ঘরে তো মন বসবে না, একটা বিবাহ করো। দেখো, ভক্তকে স্ত্রী দিচ্ছে, সংসার দিচ্ছে, পরীক্ষা শেষ হয় না। একটা বিবাহ করো আর স্ত্রীকে নিয়ে দুজনেই গোপীনাথের সেবা দিও। আর এই গোপীনাথকে যদি সেবা দিতে পারো তবেই ভাববে আমারও সেবা হবে। কেন? আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, সত্য ভক্তিতে গোপীনাথের সেবা করিও। হরি হরি। এবার আমি আসি গোবিন্দ। প্রভু চলে গেলেন। আর এদিকে ভগবানের কথা মতো, গৌরহরির কথা মতো প্রত্যেক দিন ভিক্ষা করে যা পায় বাবা 4 বার সেবা দেয়। কেমন? 4 বার সেবা দেয়। 4 বার রন্ধন করে, ভগবানকে নিবেদন করে, সেই প্রসাদ নিজে সেবা করে। এবার প্রভুর কথা মতো 1 বছর ঘুরতে না ঘুরতেই একটা বিবাহ করল। স্ত্রী এলো মাধবী। যেই স্ত্রী এলো, দিতেন 4 বার সেবা, হয়ে গেল 3 বার সেবা। এবার স্ত্রী আসার পরে বছর ঘুরতে না ঘুরতে একটা সন্তান হলো, যে সন্তানের নাম রাখলেন পুত্র গোপীনাথ। এক হচ্ছে গোপীনাথ আমার সন্তান সম, মানে মন্দিরে যে আছে তাকে সন্তান জ্ঞানে সেবা দিত, তাকে বলেছিল সেও তার পিতা। কেমন? গোপীনাথ হচ্ছে তার পিতা। আবার যে পুত্র হলো, সেই পুত্রের নাম দিল গোপীনাথ। হরি বল। কিন্তু যখন পুত্র হয়েছে, স্ত্রী হলো, পুত্র হলো, হয়ে গেল সেবা 2 বার। কি গো, আমরা তাই করি? কি হয়েছে? কি হয়েছে? কথা বলছো? কি হয়েছে বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, তাই হবে। ওরে বল। তোমায়রা শোনা, এবার সন্তান এলো, সেবা হয়ে গেল 2 বার। আমাদের তাই হয় তো, যখন ভালো থাকি, সুখে থাকি, ভগবানকে কতবার ডাকি। যখন সংসারের জন্য কষ্ট দেয়, আঘাত পাই, কষ্ট পাই, তখন দেখবেন মন্দিরে ঠুকে ঠুকে গিয়ে মাথা ঠুকে ঠুকে কাঁদি। প্রসাদের কথা কি বলুন তো, এখনো পর্যন্ত যারা প্রসাদ সেবা করেনি, আমার মনে হয় তারা কীর্তন শ্রবণ না করে প্রসাদ সেবা করবে। হ্যাঁ, এটা আমার মনে হয়, তাই তো মা? নাকি আর কিছুক্ষণ আছে, তারপরে সেবা করে নেবে। কেমন? বেশ, রাধেশ্যাম। তাহলে মায়েরা সেবা হয়ে গেছে 2 বার। ভগবান দেখছে এই ভক্ত তো সংসার পেয়ে আমাকে ভুলে যাচ্ছে। তাহলে সংসার যেমন আমি দিয়েছি, মায়ার যেমন আমি দিয়েছি, মায়ার বাঁধনও আমি কাটিয়ে নেব। একদিন কি হয়েছে, ভিক্ষা করে স্ত্রীকে বলছে, মাধবী মাধবী, এটাকে 2টো ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি স্নান করে আসি, স্নান করে এসে আমি গোপীনাথকে সেবা দেব। স্নান করে ফিরে এসে দেখছে মাধবী রন্ধন করেনি, ঝোলাটা যেখানে রেখেছিল সেখানেই পড়ে আছে। মাধবী, ও মাধবী, কোথায় গেলে? রন্ধন করনি? মাধবী, সাড়া পাচ্ছি না কেন, কোথায় গেল? ডাকতে ডাকতে মন্দিরে গিয়ে দেখে তার মাধবী উপুর হয়ে গোপীনাথের সামনে পড়ে আছে। একি মাধবী, এখন গোপীনাথের চরণ ধরে পড়ে থাকলে হবে? আগে রন্ধন করো, সেবা দি। সাড়া দিচ্ছ না কেন? ছুটে গিয়ে যে অঙ্গ পরশ করেছে, দেখে মাধবীর অসার অঙ্গ, দেহে কোনো প্রাণ নেই। মাধবী, মাধবী, কোথায় গেলে?
এই তো কিছুক্ষণ আগে আমি দেখে গেলাম গোপীনাথ, হে কি করলে? আমার মাধবী তোমার তোমার জন্য কি অপরাধ করেছিল? কেন কেড়ে নিলে আমার স্ত্রীকে? মাধবী, তুমি কেন চলে গেলে মাধবী? স্ত্রীকে কোলে নিয়ে কাঁদছে বাবা। মায়া তো, সংসার তো, সংসারের যদি কেউ নিজের লোক চলে যায় কষ্ট হবে না? আমরা জানি কেউ কারোর নয়, সবাই দুদিনের জন্য। তবুও দেখবেন বাবা, নিজের জন যদি চলে যায় সেই ব্যথাকে লুকানো যায় না, কষ্ট তো হবে। পাড়া পড়শি এসে বলছে তুমি কেঁদো না গোবিন্দ, ও যদি তোমার মাধবী হতো তাহলে কি তোমার থাকতো না? যে সংসার দিয়েছে সেই নিয়ে নিয়েছে। যাও শেষকৃত্য করো, ছেলে আছে ছেলেকে বড় করো। শেষকৃত্য করে ঘরে ফিরে এলেন, ছেলেকে নিয়ে বাচ্চা আঁকড়ে ধরে। কিন্তু গোপীনাথের উপর সেই ভালোবাসা। সন্তানকে, সন্তানের জন্য যে সেবার বস্তুটা, সন্তানের জন্য যেটা তৈরি করে সেটা ভগবানকে দিয়ে দেয়, আর ভগবানের জন্য যেটা তৈরি করে সেটা সন্তানকে সন্তানের জন্য ভগবানকেই করছে। ভগবান দেখছে আমার ভক্ত এমন করতে করতে যে সেবা অপরাধ হচ্ছে তার, এই একটা সম্বল আছে, একটা টান, এই মায়াও আমায় কাটিয়ে দিতে হবে, না হলে ভক্ত আমার কিছুতেই হতে পারবে না। যে জন মায়াকে এত গ্রাস করে সে আমার হবে কি করে? তাই একদিন যখন সন্তানের 5 বছর বয়স, 5 বছরের শিশু যখন বুঝতে পারে, বাবাকে ধরে বলছে বাবা এই জগতে সবার মা আছে, তাহলে আমার মা কোথায়? আমি যখন খেলা করতে যাই আমি দেখি আমার যারা বন্ধু আছে, জানো বাবা, সবার মা আসে, সবার মা তাকে কোলে তুলে নেয়, কিন্তু বাবা আমার মা কোথায়? আমি তো আমার মাকে দেখতে পাই না। গোবিন্দ ঘোষ বলছে হ্যারি, আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমায় মা বলে ডাক, আমায় বাবা বলে ডাক। না না, তুমি আমাকে বলে দাও, আজকে তোমাকে বলতেই হবে আমার মা কোথায়? সবার মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ গোপীনাথের দিকে আঙুল তুলে দিয়ে বলছে যাও, ওকে জিজ্ঞাসা কর, যে দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞাসা কর, ওই জানে তোর মা কোথায়। এই বলে স্নান করতে গিয়েছে, আর ছোট্ট ছেলে গোপীনাথের কাছে এসে বলছে গোপীনাথ, বাবা বলে তুমি নাকি জানো আমার মা কোথায় আছে, তাহলে তুমি আমায় বলে দাও, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলে দাও ও গোপীনাথ, কোথায় আমার মা, ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নেই না বলে, হারিয়ে গেছে ওগো মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা, বলে দাও নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও গোপীনাথ, কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা।
চিৎকার করছে, মাতৃহারা সন্তান চিৎকার করছে। গোবিন্দ ঘোষ স্নান করে দেখছে আমার 5 বছরের ছোট্ট ছেলেটা, যে সময় তার মাতৃস্নেহের দরকার, মা ছাড়া তো কিছু সম্ভব নয় মা, তাই না? একজন মা যার না থাকে সেই সন্তান জানে তার জীবনে কত কষ্ট, কত জ্বালা। সন্তানকে মা মা বলে কাঁদতে দেখে ছুটে গিয়ে বলছে, বাবা আমি তো তোকে বলছি কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তোর মা, আমি তোর বাবা, আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ও তোকে কোনোদিনও বলবে না, ও তোকে বলবে না, ও তোর জানে না, ও বলবে না কোথায় তোর মা আছে। এই বলে সন্তানের বদনটার দিকে যেই চেয়েছে, দেখছে ঝলকে ঝলকে সন্তানের বদন দিয়ে রুধির ঝরছে। রুধির ঝরতে ঝরতে ছেলেও গেল চলে। চিৎকার করে বলে, গোপীনা কেড়ে নিও না, তুমি যে ব্যথা হারে আমায় ব্যথা দিও না, দিলে যদি পুত্র মরে কেড়ে কেন নিতে যাও, সহিতে পারি না এই যন্ত্রণা, বলো আমায় কেন দুঃখ দাও। কেন কেন কেড়ে নিলে গোপীনাথ, কেন? আমি তো স্ত্রী চাইনি, আমি সংসার চাইনি, আমি তো সন্তান চাইনি। তুমি যদি কেড়েই নেবে, কেন আমায় মায়ার বন্ধনে আবদ্ধ করে দিলে? আমার একমাত্র সম্বল আর রইল না। বলো গোপীনাথ, বলো কি অপরাধ করেছি আমি? ছেলেকে নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে গিয়ে সমাধি দিলেন। স্নান করে এসে ঘরে গিয়ে বলছে, গোপীনাথ এত নিষ্ঠুর যখন তুমি হয়েছ, শোনো আজ থেকে আমি তোমায় অনাহারে রাখবো। আমি তোমাকেও সেবা দেব না, আর আমি নিজেও সেবা করব না। হরিবল হরিবল। আমি বাঁচতে চাই না, চাই না আমি বাঁচতে। সন্তান যেখানে চলে গিয়েছে, আমি দেহ আর রাখবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, মা সন্তান চলে গিয়েছে তো মায়ার সংসার, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর সন্তানকে ডাকে, গোপীনা ফিরে আয় বাবা, ফিরে আয়। কোথায় চলে গেলি? ফিরে আয় বাবা, আয়, আমায় বাবা বলে ডাক। গোপীনাথ আমায় বাবা বলে ডাক। কোথায় গেলি বাবা, কোথায় গেলি? সন্তান আসে না, কিন্তু গোপীনাথের তো সেবা দেয় না মন্দিরে, ভগবান আর থাকতে পারছে না। মা যেই 4 দিন হলো ভগবান থাকতে না পারে সচল রূপ ধারণ করে পুত্র সেজে বাবার কাছে গিয়ে বলে, বাবা ও বাবা, বাবা কে 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 এসেছে? বাবা আমি তোমার সন্তান, আমি তোমার গোপীনাথ। আমার সন্তান? না না, আমার ছেলে তো মারা গিয়েছে, আমার ছেলে মারা গিয়েছে, আমার ছেলে নেই। কে তুমি? চলে যাও, চলে যাও, আমার ছেলে নেই। বাবা তুমি যে একদিন বলেছিলে তুমি 2 সন্তানের পিতা, তোমার 2টি সন্তান। ও বাবা, এই জগতে যদি 2টি সন্তানের মধ্যে একটি সন্তান চলে যায়, বাবা কি আরেক সন্তানকে না খাই রাখতে পারে? আজকে 4 দিন হয়ে গেল তুমি আমাকে কিছু সেবা দাওনি, আমি যে আর পাচ্ছি না। বাবা আমায় সেবা দেবে না? ও তুমি এসেছো?
এসেছো, যে আমার শেষ সম্বলও কেড়ে নিয়েছে। তুমি আমায় বাবা বলে ডাকলে না? তুমি জানো এই জগতে যদি কেউ কাউকে বাবা বলে ডাকে, যদি কেউ কারোর পুত্র হতে চায়, পুত্রের কি করণীয় বাবার জন্য? একজন মাতা পিতা একটা পুত্র সন্তান কেন চায় জানো? শেষ জীবনে যেন সেই মাতা পিতার শেষকৃত্য পুত্র নিজের হাতে করতে পারে। এই জন্য মাতা পিতা চায় একজন পুত্র সন্তান। তুমি আমায় সন্তান দিয়েছিলে, তুমি কেড়ে নিয়েছো। তুমি যখন আমার পুত্র হবে বলছো, আচ্ছা তুমি পারবে আমি যখন চলে যাব আমার হয়ে শেষকৃত্য করতে? ভগবান বললেন, আমি পারবো বাবা। তুমি পারবে আমার জন্য 1 মাস কাছা নিতে? পারবো বাবা। তুমি পারবে 1 মাস আমার জন্য হবিষ্যান্ন গ্রহণ করতে? আমি পারবো বাবা। 1 দিন নয়, 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিন পর্যন্ত আমি তোমার শেষ কৃত্য করে যাব। নেতাই গৌর হরি হরি বল হরি। এবার তোমায় সেবা দাও। কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিল। এমনভাবে চলছে মা, কিন্তু কিছুদিন পরেই গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হয়ে গিয়েছে, আর চলতে পারে না। ভগবান প্রত্যেক দিন পুত্র সেজে বাবার কাছে আসে আর বাবার গলাটা জড়িয়ে ধরে। আহা, বাবার গলা জড়িয়ে ধরে, বলে বাবা কষ্ট হচ্ছে? তোমার কি কষ্ট হচ্ছে বাবা? বাবা বলে, না রে, শেষের সময় তো, সবাইকে একদিন যেতে হবে, আর এই কষ্ট সবাইকেই একদিন পেতে হবে। না রে বাবা, তুই আমার পুত্র, কাঁদে না বাবা, অমন করে কাঁদিস না। তা মাগো, সে কিন্তু আর বুঝতে পারছে না যেটা ভগবান পুত্র সেজে এসেছে। সে জানে আমার সন্তান। বিস্মরণ হয়েছে যাবার সময় তো, বাবা আমায় একটু চরণামৃত এনে দিবি? ভগবানের চরণামৃত এনে ভগবান নিজের হাতে ভক্তকে সেবা করাচ্ছে। আহা, এবার বাবা বলছে, আচ্ছা বাবা, আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, আমায় একটু নাম শোনাবে? আজকে ভগবান নিজের বদন থেকে মহামন্ত্র আস্বাদন করাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরি বল, হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভগবানের বদনে নাম শুনতে শুনতে পিতার প্রাণ পাখি উড়ে গেল। আহা, কজনার হয় এমন ভাগ্য? শেষের দিনে নাম শ্রবণ করে গেলে বা শেষের দিনে নাম বদনে যদি বলা যায়, এমনি সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। আবার ভগবানের বদন থেকে ভগবান নিজের হাতে করে পিতাকে ভব নদী পারাপার করে দিল। এইবার সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো আমার পিতা মারা গিয়েছে, তোমরা এসো।
পাড়াপড়শি এসে গোবিন্দ ঘোষের দেহটাকে নিজের ঘরে সমাধি দিলেন। এবার পূজা হবে কি করে? ভগবান গ্রামের পূজারীকে স্বপ্নাদেশ দিয়ে বলছে, পূজারী মন্দির খোলো, আমার রাজবেশ খুলে নাও, আমাকে কাছা পরিয়ে দাও। কেন? আমি আমার পিতার হয়ে শেষ নিবেদন, শেষ কৃত্যটা আমি করতে চাই। তুমি আমায় প্রত্যেক দিন 1 মাস হবিষ্যান্ন আমায় দেবে, আর চৈত্র মাসের মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে নিয়ে যাবে গঙ্গায়, গঙ্গায় গিয়ে আমায় স্নান করাবে, আমি পিতার উদ্দেশ্যে নিজ হাতে পিণ্ড নিবেদন করব। নিতাই গৌর হরি। আর সমস্ত অগ্রদেববাসীকে বলবে তারা যেন সবাই আসে, আমি সবাইকে নিজের হাতে সেবা দিতে চাই। হরি বল বাবা। তাহলে বলো তো, ভগবান তার বাবাকে কথা দিয়েছিল যতদিন চন্দ্র সূর্য উঠবে ততদিন পর্যন্ত শেষকৃত্য হবে, এখনো হচ্ছে। আচ্ছা, আমাদের যদি নিজের সন্তান হয় কদিন করবে? প্রথম বছর হবে, তারপরের বছর বাৎসরিক হবে, তারপরের বছর একেবারে ছবি টবি গুটিয়ে তুলে দেবে আলমারিতে। হ্যাঁ, যে গেছে সে কি আর ফিরে আসবে? মৃত মানুষের ছবি রাখা যাবে না, কেমন? আর কেউ টানিয়ে রাখবে, কিন্তু প্রত্যেক বৎসর তাকে মনে করা, কীর্তন দেওয়া, এগুলো কিচ্ছু হবে না। হবে? হবে না। কিন্তু ভগবানকে যদি ভালোবাসতে পারো, ভগবান প্রত্যেক বৎসর তোমাকে মনে রাখবে, শেষ জীবন পর্যন্ত তোমাকে মনে রাখবে। তাই আজকে গোপীনাথ আমার নিজের হাতে পিতৃর উদ্দেশ্যে, পিতার উদ্দেশ্যে পিণ্ড নিবেদন করলেন। নিতাই গৌর হরি বল। তাহলে আমাদের লীলা আমরা এখানেই বিশ্রাম রাখছি। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। বদন ধরে সবাই মিলে বলুন হরি হরি, বদন ধরে সবাই মিলে বদন হরি হরি। জয় সচির নন্দন জয় গৌর হরি, জয় সচিন নন্দন জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়া প্রাণধন নদিয়া বিহারী। হরি বল হরি বল। তাই চলুন লীলা কথা বিশ্রাম রেখে এখন আমরা একটু সকলেই একটু ভজন করব, না বাড়ি যাবেন? দাঁড়া দাঁড়া